বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে ইনশাল্লাহ। এবং গত ক্লাসটা আমরা করাতে পারিনি ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, বিকজ ওই সময়টাতে আমি কলেজে ছিলাম, একটু কাজ ছিল আমাদের। আচ্ছা, আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। আচ্ছা বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। আশা করি গত ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং আমি বলেছি এই কথাগুলো কিন্তু হালকা করে নেওয়ার সুযোগ নাই। আমি বলেছি লাইভে যদি তুমি একটু বুঝতে সমস্যা হয়ও, দরকার হলে আরেকবার একটু চেক করে নিবা ক্লাসটা, ঠিক আছে? আরেকবার একটু চেক করে নিতে হবে, কিন্তু না বুঝে আমরা ছাড়বো না, বুঝে আমাদেরকে শেষ করতে হবে। ওকে। এবং গত ক্লাসে আমরা করলাম লেঞ্জের সূত্র এবং একটা বেইমানি কি করে হয় সেটা দেখলাম। এই চ্যাপ্টারটা এরকমই, এই চ্যাপ্টারটার মধ্যে পুরাপুরি যে বেইমানি বেইমানি আসবে একটু পর পর। আচ্ছা, এবং লাস্ট টপিকসটা ছিল আমাদের লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র বিরোধী নহে। এবং তখন আমরা কি বলছিলাম মনে আছে তো? তুমি যখন একটা নর্থ পোলকে আনতেছো, এখানে কি তৈরি হচ্ছে? নর্থ। তুমি যখন একটা সাউথ পোলকে আনতেছো, এখানে তৈরি হচ্ছে সাউথ। তুমি যখন একটা নর্থ পোলকে নিয়ে যাবা, তখন এখানে তৈরি হবে সাউথ। মানে আসার সময় আসতে দিবে না, যাওয়ার সময় যেতে দিবে না। তার মানে কি? তার মানে আমাকে যদি আসতে হয়, আমাকে শক্তি প্রয়োগ করে আসতে হবে। সেই শক্তির নাম কি বলেছিলাম? মেকানিক্যাল এনার্জি। আমাকে যদি যেতে হয়, তাহলে শক্তি প্রয়োগ করে যেতে হবে। সেই শক্তির নাম কি? কি মেকানিক্যাল এনার্জি। এবং একটু খেয়াল করে দেখো তো, আমি একটু হালকা বোঝাই, এটা নিয়ে সময় নষ্ট করবো না আজকে। এটা এন, এটা এস। আমি দণ্ড চুম্বকটাকে কয়েলের দিকে আনবো, আনার ফলে এখানে তড়িৎ প্রবাহ শুরু হবে। আপাতভাবে মনে হতেই পারে যে আমরা বুঝি এখানে শক্তির নিত্যতার সূত্র লঙ্ঘন করলাম, ভায়োলেট করলাম, বিকজ কারেন্ট ইজ প্রডিউসিং। এবং তুমি জানো এখানে যদি নর্থ আনি আমি, তাহলে এখানে তৈরি হবে কি বলতো? নর্থ। এবং তোমাদেরকে গত ক্লাসে পই পই করে বলা হয়েছে নর্থ মানে কি? কারেন্ট যাবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। কারেন্ট যাবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এখন এই নর্থ পরস্পরকে কি করবে বলতো? বিকর্ষণ করবে। দুইটা নর্থ পরস্পরকে বিকর্ষণ করবে। এখন আমাকে যদি আনতে হয়, তাহলে এই বিকর্ষণকে ওভারকাম করে আনতে হবে। তাহলে এই বিকর্ষণকে ওভারকাম করার জন্য I must need mechanical energy to overcome this repulsion. এবং this mechanical energy will be converted to electrical energy. তার মানে আমরা কোনো শক্তি অপচয় করি নাই, আমরা কোনো শক্তি ধ্বংস করি নাই, শক্তির রূপান্তর হয়েছে। এবং তোমাকে এটা এমসিকিউতে দিবে যে লেঞ্জের সূত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার ইজ ফাইনাল। যান্ত্রিক শক্তি রূপান্তর হবে তড়িৎ শক্তিতে। যান্ত্রিক শক্তি রূপান্তরিত হবে কি শক্তিতে বলতো? ঝটপট তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এখানে শুধু খামাখাই কারেন্ট তৈরি নয়, আমার শক্তি যান্ত্রিক, সেটা কনভার্ট করে সে তড়িৎ শক্তি বানাইছে। এইবার আমি দণ্ড চুম্বকটাকে লইয়া যাব, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, দণ্ড চুম্বকটা নিয়ে যাচ্ছি আমি। বলতো নিয়ে যাওয়ার সময় তুমি ঠাস করে বলবা যেতে দিবে না, কারণ যাওয়ার ফলে তার তৈরি। আসার সময় দেখো, আসার সময় আসতে দিচ্ছে না, কারণ এটাতে আসলেই তো এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এই নর্থ তাকে আসতে দিবে না। অথচ এই নর্থটা তৈরি হয়েছে কিন্তু ওর আসার কারণেই। এবার চলে যাচ্ছে ভাই, জায়গা টাটা বাই বাই। সাথে সাথে এখানে কি তৈরি হবে বলতো? সাউথ তৈরি হবে। সাথে সাথে কারেন্ট যাবে হচ্ছে কোন ওয়াইজ? ক্লকওয়াইজ কারেন্ট যাবে। এবার বলতো এই সাউথ নর্থ টেনে ধরবে না? তার মানে সে কি এখন দণ্ড চুম্বকটাকে যেতে দিবে না? আসার সময় আসতে দেয় নাই, কারণ আসার ফলেই তার তৈরি। সাথে সাথে এখানে নর্থ তৈরি হয়েছে। এবার যাওয়ার সময় তো আমি জানি কারেন্ট তৈরি হয়, যাওয়ার সময় তো তড়িৎচালক বল আবিষ্ট হয়, যাওয়ার সময় যেতে দিবে না, কারণ যাওয়ার ফলেই তো তার তৈরি। সে এখানে সাউথ তৈরি করে এটাকে আটকে রাখার চেষ্টা করবে। তাহলে তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, এইটাই তো লেঞ্জের সূত্র। আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হবে যে
উহা কারণের বিরুদ্ধে কাজ করবে, কারণের বিরুদ্ধে কাজ করবে, যে তাকে তৈরি করবে তার বিরুদ্ধে কাজ করবে। এটাকে খাঁটি বাংলায় আমরা বলি বেঈমানি, বেঈমানি বলি। আই থিঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, উই আর নাও ভেরি ক্লিয়ার যে লেঞ্জের সূত্র আসলে শক্তির নিত্যতার সূত্র বিরোধী নয়। এবং এখান থেকে এমসিকিউ কি হতে পারে, এরকম ছবি এঁকে এমসিকিউ হবে। তোমাকে বলবে আস্তাসে চুম্বক, এখানে কি তৈরি হবে, তোমাকে বলবে যাইতাসে চুম্বক, কি তৈরি হবে। আমরা এটা গত ক্লাসে দেখাইছি বাজার, চোখ বন্ধ করে মনে রাখতো বলেছিলাম। আমি যদি নর্থ আনি, ও বাজার আমি যদি নর্থ আনি, এখানে নর্থ তৈরি হবে, কারণ নর্থ আনলে নর্থ তৈরি হবে। যদি আমি নিয়ে যাই, এখানে সাউথ তৈরি হবে। নর্থ কোরিয়া মানে আসতে দিবে না, যাওয়ার সময় সাউথ কোরিয়া মানে যেতে দিবে না, আকর্ষণ করে ধরে রাখবে। অতএব এটা কিন্তু এমসিকিউতে আসেই। টানারেন্টে কেউ জিতবে না, কারেন্ট কনভার্ট হবে, এনার্জি কনভার্ট হবে, এনার্জি কনভার্ট হবে। নেচারে জিতাজিতি কিছু নাই। জিতাজিতি আমাদের মধ্যে, মানুষদের মধ্যে, কে জিতলো কে হারলো। নেচারে আবার জিত হার জিত কিসের, নেচার তো নেচারই, নেচার তো নিউট্রাল রে বাজা নজয়। এইবার আসো, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমরা আশা করি লেঞ্জের সূত্র থেকে যদি এমসিকিউ দেয়, লেঞ্জের সূত্র থেকে যদি অনুধাবন দেয়, আমরা সেটা করতে পারবো। এবং সাবধান, এগুলো দিয়ে কিন্তু এমসিকিউ দিবেই, একদম দিবে, এই ছবিগুলো দিয়ে এমসিকিউ দিবেই। এবং আমি তোমাকে পই পই করে মনে রাখতে বলেছিলাম। এবার আজকের দিনের প্রথম প্রশ্ন লেখেন। আজকের দিনের প্রথম প্রশ্ন হলো, সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী। সুষম এটা সকল বইতে নাই, কিন্তু নাই হলে কি হবে, এটাতে পরীক্ষা, বইটার পরীক্ষা এমসিকিউ সিকিউ হয়েছে, মানে সিকিউ না সরি, অঙ্ক এসেছে, আমরা করাবো আজকে। সহজ ম্যাথ, কিন্তু কনসেপ্ট না থাকলে তো পারবা না। সুষম চৌম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী। এবং তোমাকে আমি বলতে চাচ্ছি, বিশ্বাস করো, যে বা যারা এই প্রশ্নের উত্তরটা বুঝবা, তাদের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা আসবে। একটা ভালো জিনিস আজকে শিখলাম। আর আমি মনে করো, আমি যখনই এই কথাগুলো বলি, তোমার বোঝা উচিত এখানে অবশ্যই বোঝার অনেক কিছু আছে, শিক্ষার অনেক কিছু আছে, যেটা আমরা শিখাবো এখন। লেখো, সুষম চুম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী। আমরা লিখতে পারছি মনে হয়, সুষম চুম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী লিখতে পারছি। দেখো সবাই একটু খেয়াল করে দেখো তো বাজান। এখানে ক্রস মানে আমরা বুঝছি এখানে চুম্বক ক্ষেত্র তোমাদের কাগজ পৃষ্ঠের জন্য লম্ব বরাবর নিচের দিকে, আর আমার বোর্ডের জন্য হচ্ছে ভিতরের দিকে, ইনওয়ার্ড। আচ্ছা, এখানে, এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এখানে একটা কুণ্ডলী আছে, আয়তকার কুণ্ডলী। এবং তুমি দেখতে পাচ্ছ মনে হয় আয়তকার কুণ্ডলীটা পুরোটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে নাই, একটু অংশ চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, এই অংশটুকু কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে নাই। এবং ধরে নাও এই অংশটুকুর দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এই অংশটুকুর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। এবং তোমরা আমাকে বলো তো, এখানে কুণ্ডলী তল এবং চৌম্বক ক্ষেত্র, কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। আবার একটু এইটা ভুল করা যাবে না, সাবধান। আমার এই ছবিতে কুণ্ডলী তল আছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, আমরা মনে হয় বুঝতে পারলাম। বা তোমার সাথে আমার ছোট্ট কথা আছে, ঘুষি দিয়ে তোমার নাক মুখ আমি ফাটাইয়া ফেলবো। তোমরা আমাকে একটু ঝটপট বলতো, এখানে এই কুণ্ডলীর ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, বাট কুণ্ডলী তল চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে, বাট ক্ষেত্রফল ভেক্টর চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন তুমি বলো, এই ক্ষেত্রফলের ভিতরে বলতো যতটুকু অংশ চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তার প্রস্থ কত এল, তার দৈর্ঘ্য কত এক্স, তার ক্ষেত্রফল কত এলএক্স, ক্ষেত্রফল কত এলএক্স। এবার তুমি আমাকে একটু ঝটপট বলো তো, আমরা কি ফাই পড়াই নাই? এ বি
cos থিটা পড়াইছি না বলো তো, ফাই ইকুয়াল টু পড়াইছি সমান সমান এ বি cos 0 ডিগ্রি পড়াইছি না বলো তো। 0 ডিগ্রি কেমনে হলো? 0 ডিগ্রি হলো ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, ফাই ইকুয়াল টু এ বি cos 0, এবং ফাই সমান সমান হবে বি এ। লেখা যাবে, লেখা যাবে। এবং যদি কিছু মনে না করো, ফাই সমান হবে বি এল এক্স। কেমনে এলএক্স? কেমনে? হাউ এলএক্স বলো তো? যে এই কুণ্ডলীর যতটুকু অংশ চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তার প্রস্থ হলো এল, তারাও দৈর্ঘ্য হলো এক্স, তাহলে ক্ষেত্রফল হবে এল এক্স। হিমু হিমু একটু খেয়াল করো তো, আমরা হেডলাইনটা বলেছি বাজান। হেডলাইনটা ছিল সুষম চুম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী, সুষম চুম্বক ক্ষেত্রে চলমান কুণ্ডলী। কি হেডলাইন বলেছে হিমু? কি ঘটনা? কিভাবে হয় শাহিন? শাহিন ঘুষিতে নাক ফটায় ফেলবো তোমার আমি। কি বলেছিলাম? ক্ষেত্রফল ভেক্টর সর্বদাই তলের সাথে লম্ব বরাবর। ক্ষেত্রফল ভেক্টর সর্বদাই তলের সাথে কি বরাবর? লম্ব বরাবর। আর এখানে চুম্বক ক্ষেত্র লম্ব বরাবর। তাহলে ঠাস করে বলে দাও, অবশ্যই ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 90 ডিগ্রি কে বললো? 0 ডিগ্রি। বাট একটু খেয়াল করে দেখো, তল যদি এমন হয়, চুম্বক ক্ষেত্র যদি এমন হয়, চুম্বক ক্ষেত্র তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। চুম্বক ক্ষেত্র তলের সাথে 90 ডিগ্রি কোণে, কিন্তু ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। শাহিন 0 ডিগ্রি। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ফাই সমান সমান হলো বিএলএক্স। এখন তোমরা আমাকে বলবা, এই কুণ্ডলীটাকে আমি এখান থেকে টান দিয়া লইয়া যাব, টান দিয়া লইয়া যাইতাছি, তার মানে কুণ্ডলী ইজ চলমান, কুণ্ডলী ইজ চলমান, তাকে আমি টান দিয়া লইয়া যাইতাছি। এবং তুমি বলো তো, এগুলা বলতে না পারলে ঘুষি ঘুষি, আমি যখন এটাকে টান দিয়া লইয়া যাব, তখন কি এখানে ফ্লাক্সের মান সেম থাকবে না চেঞ্জ হবে? অফকোর্স। বলো তো, ফ্লাক্স কিসের উপর নির্ভর করতেছে? এর উপরে, বি এর উপরে, থিটার উপরে। তাহলে আমি যখন কুণ্ডলীটাকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, বি বদলাচ্ছে না, বি তো সুষম চুম্বক ক্ষেত্র, কিন্তু কার মান চেঞ্জ হচ্ছে? এর মান। এবং আরো অবাক কাণ্ড কি জানো? আমি যখন এটাকে নিয়ে যাব, এল তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কার মান? এক্স এর মান চেঞ্জ হবে। আমি যখন কুণ্ডলীটাকে এই বরাবর নিয়ে যাব, এই বাহুটার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? না। তার মানে আমি যখন কুণ্ডলীটাকে ওই পাশে নিয়ে যাব, চুম্বক ক্ষেত্র চেঞ্জ হবে না, এল এর মান চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে কার মান? এক্স এর মান। তার মানে কয়েল ইজ নাও মুভিং and coil is now going outside from the magnetic field. তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ওখানে কি ফ্লাক্সের চেঞ্জ হবে না? এগুলো যদি রিয়ালাইজেশন না হয়, তাহলে কিভাবে হবে বলো তো? আমি একটা কুণ্ডলীকে চুম্বক ক্ষেত্র থেকে লইয়া যাইতাছি, ওখানে সুষম চুম্বক ক্ষেত্র, বি বদলাবে না, এখানে বি বদলাচ্ছে না, তাহলে এলও বদলাচ্ছে না, কার মান বদলাচ্ছে? এক্স এর মান কমে যাচ্ছে, এক্স এর মানটা তো কমে যাচ্ছে বাজার। তাহলে তুমি বলো তো, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হবে। আর ফ্যারাডে কি বলছে? কোন একটা কয়েলে যদি ফ্লাক্সের মান চেঞ্জ হয়, ইয়েস, শাগুপ্তা কবির পড়াশোনা শুরু করেছে বলে মনে হচ্ছে, কোন একটা কুণ্ডলীতে যদি ফ্লাক্সের মান চেঞ্জ হয়, তাহলে ওই কুণ্ডলীতে কি বল আবিষ্ট হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই কথাটা কি আমি বলেছিলাম না তুমি বলেছিলাম? ফ্যারাডে বলেছিল। তার আগে হেনরি মনে মনে করছিল, মনে মনে বলতে গিয়া বেচারা আর বলতে পারে নাই, বেচারা আর বলতে পারে নাই, ফ্যারাডে বললাম। এখন দেখো তো, সেই ফ্লাক্সের মান হবে ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। আমরা জানি কথাগুলা, সমান সমান মাইনাস ডি ডিটি বি এল এক্স। তোমার সাথে কথা ছিল বি বদলাচ্ছে না। অবাজান, এটাকে যদি আমি এই বরাবর নিয়ে যাই, এই বাহুটার দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে এই বাহুটার দৈর্ঘ্য, মানে এক্স এর মান চেঞ্জ হবে। তাহলে যারা যারা কনস্ট্যান্ট, তাদেরকে তুমি বাই করে দাও ডিএক্স বাই ডিটি। এবং
আমি বলতে পারি অতএব ই সমান সমান হবে বি এল ভি। কেমনে কেমনে কেমনে? বি কোত্থেকে আসলো স্যার? তার জবাব কি বলেন? জবাব কি বলেন? মাইনাস ডিএক্স বাই ডিটি। ওই মিয়া তুমি পড়ো নাই ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে বেগ, পড়ো নাই কা? পড়ছো তো? ডিএক্স বাই ডিটি বেগ। তাহলে মাইনাসটা স্যার কোথায় গেল স্যার? তুমি আমাকে বলো তো, এখানে এক্স এর মান কি রিডিউস হচ্ছে না? এক্স এর মান ইজ রিডিউসিং। এক্স তো চুম্বক ক্ষেত্র থেকে বের হয়ে আসতেছে। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটি একসাথে বলা যাবে ভি। মাইনাস ডিএক্স বাই ডিটি ক্যান বি কনসিডার্ড অ্যাজ ডি, অ্যাজ বি, বি বেগ, কারণ এক্স তো চলে যাচ্ছে এখান থেকে। এখন ই সমান সমান পাইলাম বলতো বিএলবি। বিটা কি? চুম্বক ক্ষেত্র। এলটা কি? প্রস্থ। বিটা কি? যে বেগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে বেগে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তুমি বলো তো বাজান, আমি যদি এই যে আমি বলেছি না একটু মনোযোগ চাই আমার, আজকে আমার অনেক আজানের পরও দেখি পারি কিনা, দাঁড়াও। আমাকে আমাকে একটু ভালো করে বুঝে শুনে বলবা। এখানে ই পাওয়া গেল, তড়িৎচালক বল। বলো তো ইটা কি আগে ছিল? আমি জাস্ট একটা কুণ্ডলীকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, ওমা এখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়ে গেল, ইনডিউস ইএমএফ তৈরি হলো। ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্যাট কয়েল। ও মাই ডিয়ার স্টুডেন্টস, কোন একটা কয়েলে যদি তড়িৎচালক বল আবিষ্ট হয় রে, তাহলে ওই কয়েলে একটা তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ শুরু হবে। সেই তড়িৎ প্রবাহটা যদি আই হয়, তাহলে আই সমান সমান হবে ই বাই আর। আই সমান সমান কত হবে? ই বাই আর। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আই ইকুয়াল টু হবে বিএলবি ভাগ আর। আই ইকুয়াল টু হবে কত বলো তো? বিএলবি আর। এখন তুমি একটু নড়ে চড়ে বসবা। তাসমিয়া সিদ্দিক, আমি আবার বলি, বুঝি নাই কোনটা একটু বলতে পারলে ভালো হইতো। তোমাকে আমি বলি, ডি ফাই বাই ডিটি করলাম, বি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, এক্স চেঞ্জ হচ্ছে, ডিএক্স বাই ডিটি, যেহেতু এক্সটা বের হয়ে আসতেছে, মাইনাস মানে কমে যাচ্ছে, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটি কি আমরা একসাথে, হ্যাঁ আপন একটু খেয়াল করো, মাইনাস ডিএক্স বাই ডিটি কি আমরা একসাথে বেগ বলতে পারি। মাইনাস ইজ মাইনাস বলতেছে এখানে যে তোমার কাছ থেকে এক্স সরে যাচ্ছে, এক্সটা কমে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমার ফ্লাক্সের এখানে কি হচ্ছে বলতো? কমে যাচ্ছে, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে মানে কমে যাচ্ছে, ফ্লাক্স কমে যাচ্ছে। তাহলে এই জন্য আমার মাইনাস সহ এটা চিন্তা করতে হবে, ইকুয়াল টু হচ্ছে ভি। এখন আই সমান সমান ই বাই আর, আই ইকুয়াল টু বিএলবি বাই আর। ওকে, এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আইটা তাহলে, আই তো তড়িৎ প্রবাহ। আচ্ছা মাইনাসটা তো আমাদের সূত্রের মধ্যে ছিল মাহফুজ, মাইনাস ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি ছিল, ইকুয়াল টু মাইনাস ডি ডিটি ভিএল এক্স হইল, ইকুয়াল টু মাইনাস বিএল ডিএক্স বাই ডিটি হইল, আমি বুঝছি। বাট তোমার কাছে আমার প্রশ্ন হলো বাজান, এখানে কি ফ্লাক্স কমে যাচ্ছে না? তার মানে তার জন্য এটা মাইনাস, তার জন্য এটা মাইনাস, আর সূত্রে মাইনাস মিললে কি হবে? প্লাস। অন্যভাবে বলো, এখানে এক্স এর মান চেঞ্জ হচ্ছে না, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটি একসাথে আমরা বি বলতে পারবো, একসাথে আমরা বি বলতে পারবো। এবিসিডি শিখাইছি না? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি তো বললেন এই কুণ্ডলিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, কোনো ব্যাটারি নাই, কিচ্ছু নাই, একটা একটা কুণ্ডলীকে আমি হ্যাসকা টান দিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাসকা টান বলে হ্যাসকা টান দিলাম, নিয়ে যাচ্ছি, এখানে ই আবিষ্ট হইল, তড়িৎ প্রবাহ শুরু হবে। আরে স্যার, তড়িৎ প্রবাহটা কোন দিকে যাবে? তার লজিক্যাল ব্যাপারটা কি? আমি দিয়ে দিলাম এক দিয়ে যাও, আমি একদিকে দিয়ে দিলাম, তড়িৎ প্রবাহ যাবে এই বরাবর, এই বরাবর, এই বরাবর যাবে, দিয়ে দিলাম। আর তুমি প্রশ্ন করবা না আমাকে, আন্দাজে বললে হলো নাকি তড়িৎ প্রবাহ দিকে? তড়িৎ তো এটা দিয়েছেন ক্লকওয়াইজ, স্যার এটা তো এন্টি ক্লকওয়াইজ হতে পারতো, তাই না? এবার তোমাকে আমি মনোযোগ দিতে বলছি বাজান, আমি আমি যদি এই অংশটুকু তুমি দরকার হলে আরেকবার চেক করবো আজকে, আজকে। আচ্ছা লেন্স কি বলছে? লেন্স বলছে আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক, আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হবে যে তাকে তৈরি করলো,
সে ওই তৈরির পক্ষে না, বিরুদ্ধে কাজ করবে, বেইমানি। লেন্স বলেছে কথা। তাহলে এখন তুমি আমাকে একটু ঝটপট বলবা, আমি কুণ্ডলিটাকে নিয়ে যাচ্ছি, ও আমাকে যেতে দিবে? কারণ নেওয়ার ফলে কি তৈরি হলো? ই তৈরি হলো। তাহলে ই আমার যেতে দিবে না আমাকে। তার মানে কি, আমি যে বলে তাকে টান দিলাম, ঠিক তার বিপরীত আর একটা বল তৈরি হবে। ঠিক তার বিপরীত আর একটা বল তৈরি হবে। এখন আমি তো বলেছিলাম একটু মনোযোগ চাইনি, এই জিনিসটা বুঝতে পারলে তোমার অবশ্যই আর ভালো লাগবে। তার বিপরীত আর একটা বল, বলটা এদিকে কেন তৈরি হলো? তড়িৎ প্রবাহ এদিকেই বা কেন? কারণ আমি টানতেছি এদিকে, আমি টানতেছি এদিকে, তার মানে সে আমাকে বাধা দিবে। তাহলে বাধা দিলে বলটা হইতে হবে এদিকে। আর তড়িৎ প্রবাহ এদিকে হলে দেখো তো কি হয়। তোমাদেরকে আমি কি শিখেছিলাম? আমার 4 আঙ্গুল চলে যাবে চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল চলে যাবে তড়িৎ প্রবাহ বরাবর। তাহলে তালু যেই সাইডে পড়বে সেই সাইডে হবে বলের দিক। দেখো, তড়িৎ প্রবাহ যদি এই বরাবর নেই, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এবার তালু সাজাও। এই দেখো, তালুটা কোন সাইডে পড়লো? এই সাইডে পড়লো। তাহলে তাহলে তোমরা আমাকে বলো তো, বলের দিকটা হবে এদিকে। ধরো সেই বলটা হচ্ছে F1। এখন এদিকে খেয়াল করো, এটার মধ্যে তো কারেন্ট যাচ্ছে, এটাও তো একটা চুম্বক ক্ষেত্রে আছে, তাহলে এটাও তো একটা বল লাভ করবে। সেই বলের দিকটা কোন দিকে হয় দেখো তো, তালু মিলাও। তড়িৎ প্রবাহ এদিকে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে। এই যেরকম তালু উপরের দিকে পড়লো, তাহলে এই বাহুটা যে বল পাবে সেটা উপরের দিকে। ধরো সেই বলটা হচ্ছে F2। তাহলে এইটাও তো চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, এইটার মধ্য দিয়ে তো কারেন্ট যাচ্ছে, এইটাও তো একটা বল লাভ করবে। তালু আসো তালু, এই দেখো চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তড়িৎ প্রবাহ এদিকে। এইটা মিলাও, বলের দিক হচ্ছে নিচের দিকে, এবং সেই বলের মান হবে F3। তোমাকে আমি ঠান্ডা মস্তিষ্কে বলি, F2 উপরের দিকে, F3 নিচের দিকে, মান সমান। তাহলে F2 F3 কে ক্যান্সেল করে দিবে, F2 F3 কে ক্যান্সেল করে দিবে। তা রইল কে? F1। F1টা যে তৈরি হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? কারণ আমি তাকে নিয়ে যাচ্ছি। আমি একটু পর ছবি আঁকবো। এইবার তো আমি কুণ্ডলিটাকে চুম্বক ক্ষেত্র থেকে নিয়ে যাচ্ছি, তার ফলে F1 এর দিকে দিকে, তার ফলে বলের দিকটা, কারেন্টের দিকটা ক্লকওয়াইজ। একটু পর এই ব্যাপারটা ফয়সালা হওয়ার পর আমি তোমাকে একটা ছবি এঁকে দিব, ছবি এঁকে দিব, এবং ছবি এঁকে তোমাদেরকে বলতে হবে যে এভাবে আমি তখন ঠেলবো এটাকে। আমি তখন কুণ্ডলিটাকে চুম্বক ক্ষেত্র থেকে বের করে নিব না, কুণ্ডলিটাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি প্রবেশ করাবো। তখন তোমরা বলবা, তখন এই F1 এর দিক কেমন হবে, কারেন্টের দিক কেমন হবে, F2 এর দিক কেমন হবে, F3 এর দিক কেমন হবে, তোমাদেরকে বলতে হবে, বলে দিলাম। তাহলে F2 F3 সমান, বিপরীতমুখী, একজন আরেকজনকে ক্যান্সেল করে দিল। রইল কে? F1। কোন দিকে? এদিকে। দেখছো কি ব্যাপার? আমি তাকে নিয়ে যাচ্ছি, সে আমাকে আটকা রাখছে। কি বলে? F1 বলে আটকা রাখছে। আমি তাকে চুম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে যাব, কিন্তু F1 আমাকে আটকায় রাখছে। F1 আমাকে যেতে দিবে না। আমি কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শুনি বাজান। একটু বললাম তো তড়িৎ প্রবাহ দিক কেমনে বুঝলাম, এই যে হিমো একটু মনোযোগ দিয়ে শুনো তো। আমি যদি তড়িৎ প্রবাহর দিকটা এদিকে না নিতাম, তাহলে যদি আমি এদিকে নিতাম, যদি এন্টি ক্লকওয়াইজ নিতাম, বলের দিকটা হতো ভিতরের দিকে। তাহলে লেন্সের সূত্র ভুল, কারণ আমি তাকে টেনে নিয়ে যাচ্ছি এইদিকে। তাহলে মানে আরেকটা বল কাজ করবে আমার বলের বিপরীতে, আরেকটা বল কাজ করবে আমার বলের বিপরীতে। এটাই তো লেন্সের সূত্র। কারণ আমি নিয়ে যাওয়ার ফলে তড়িৎচালক বল তৈরি হলো, সে আমাকে যেতে দিবে না। And ভালো করে বলো তো, যদি কারেন্টের দিকটা এন্টি ক্লকওয়াইজ হইতো, তখন হিসাব করে দেখতে পারো F1 এর দিক হইতো ভিতরের দিকে, আমার বলো ভিতরের দিকে, F1 এর দিকও ভিতরের দিকে। তাহলে লেন্সের সূত্র ভুল। কেন? লেন্স বলছে যে কারণে তার তৈরি, পরবর্তীতে সে কারণকে বাধা দিবে। আমি নিয়ে যাচ্ছি, এর ফলে তৈরি হলো ই, এর ফলে ই তৈরি হলো, এর ফলে আই তৈরি হলো। ওই আই ই আমাকে যেতে বাধা দিবে। এই যে আরেকটা বল তৈরি হচ্ছে এই জন্য। তুমি চিন্তা করে দেখো তো। হ্যাঁ, F1টাই সেই বেইমান, F1টাই হচ্ছে সেই বেইমান।
F2 বেইমানি করতে চাইছিল, F3ও বেইমানি করতে চাইছিল, কিন্তু হেরা নিজেরা মারামারি করে শেষ। বেইমানের পক্ষে না, F1টাই বেইমানি তৈরি করলো। বেইমানির কারণেই F1 তৈরি হয়েছে। আচ্ছা এইবার আসো, তাহলে সেই F1 এর মানটা কত? F1 এর মানটা হবে I L B sin 90 ডিগ্রি। তুমি আবার বলো, এই কথা আমি অলরেডি 10 বার বলছি, আরেকবার বলি। আমি যখন কুণ্ডলীটাকে চুম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে যাব, তখন কিন্তু আই বদলাবে না, এল বদলাবে না, সুষম চুম্বক ক্ষেত্র বিও বদলাবে না। আর এখানে আই এর সাথে, মানে এল তো এটা, এল এর সাথে চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। এল এর সাথে চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কি বলতো? 90 ডিগ্রি। অতএব F1 ইকুয়াল টু আই এল বি। এবং তোমরা আমাকে বলো তো F1 এর মান কত হয়? আই এর মান কত? বি এল বি ভাগ আর ইন্টু এল বি। অতএব তোমরা আমাকে বলো তো F1 এর মান হবে এল স্কোয়ার বি স্কোয়ার বি ভাগ হচ্ছে আর। F1 এর মানটা পেয়ে গেলাম, এল স্কোয়ার বি স্কোয়ার ভি ভাগ হচ্ছে কত বলতো? আর। এখন তোমার সাথে তো আরো কথা আছে, একটু ফিজিক্সটা আজকে একটু বোঝার চেষ্টা করবা প্লিজ প্লিজ প্লিজ। আমি কুণ্ডলীটাকে নিয়ে যাচ্ছি, F1 যেতে দিবে না, F1 যেতে দিবে না। তাহলে F1 এর বিরুদ্ধে বল প্রয়োগ করে আমি নিয়ে যাচ্ছি। আমি তো আর এই সলিনয়েড, আমি তো আর কয়েল ঘুরাবো না, কয়েল তো ঘুরাবে তার মেশিন। তাহলে মেশিনের ক্ষমতা কেমন হবে? মেশিনেরই বা ক্ষমতা কেমন হবে? এবং সেটা আমরা পড়েছি। তাহলে যে মেশিন তাকে টেনে নিয়ে যাবে, সেই মেশিনের ক্ষমতা হইতে হবে পি সমান সমান ই আই। সেই মেশিনের ক্ষমতা হইতে হবে পি সমান সমান কত বলতো? ই আই। আমরা ইলেকট্রিসিটিতে ক্ষমতা পড়ছি না, পি সমান সমান বিআই পড়ছি না বলতো? এখানে বি এর জায়গায় কে বসছে বলতো? ই। তাহলে ই এর মান কত? বিএলবি। আই এর মান কত? বিএলবি ভাগ আর। অতএব পি সমান সমান বি স্কয়ার এল স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই আর। তার মানে যে যন্ত্রের মাধ্যমে আমি এই কয়েলটাকে নিয়ে যাব, যে যন্ত্রের মাধ্যমে আমি কয়েলটাকে নিয়ে যাব, তার ক্ষমতা হইতে হবে এত, পি বি স্কয়ার এল স্কয়ার বি স্কয়ার বাই আর। বুঝতে পারছি? এবার তোমাদের কাছে আবার আমি বলি, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা। আমাদের কাছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র ছিল। সেই সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার কুণ্ডলী ছিল। বাট আয়তাকার কুণ্ডলীটার পুরাটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ছিল না। ছিল কোনটুকু? ছবি দেখতে পাচ্ছ। যতটুকু অংশ চুম্বক ক্ষেত্রের মধ্যে, তার প্রস্থ এল, তার দৈর্ঘ্য ছিল এক্স। এইবার আমি কুণ্ডলীটাকে চুম্বক ক্ষেত্র থেকে নিয়ে যাব, বাইরে লয়ে যাই। তার আগে বলো তো, তাহলে এই যে চুম্বক ক্ষেত্রের মধ্যে এই এই ক্ষেত্রফলটুকু আছে, তাহলে ওখানে একটা ফ্লাক্স তৈরি হয়েছে না? ফ্লাক্স থাকবে না? ফ্লাক্স মানে কি? ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে ক্ষেত্রফল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণে মান 90 ডিগ্রি। কি ডিগ্রি? 90 ডিগ্রি। সরি, মধ্যবর্তী কোণে মান 0 ডিগ্রি। ক্ষেত্রফল ভেক্টর আর চুম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণে মান 0 ডিগ্রি। ওখান থেকে আমরা ফাই পাইলাম, এবং সেই ফাই কত? বি এল এক্স। ই সমান সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, ফ্যারাডে বলেছে। মাইনাস ডি ডি, বুঝছি, বি ধ্রুবক, এল ধ্রুবক, ডিএক্স বাই ডিটি বদলে আমরা ভি মাইনাস ডিএক্স বাই ডিটি বদলে ভি বসাচ্ছি, কারণ হ্রাস পাচ্ছে এখানে। তাহলে আই ইকুয়াল ডি বাই আর আই পাইলাম। এবং আই পাওয়ার পরে দেখলাম যে আমি ওকে নিয়ে যাব, ও যেতে দিবে। কারণ লেন্স কি বলছে? আমি যে নিয়ে যাচ্ছি, নেওয়ার বিরুদ্ধে কেউ একজন কাজ করবে। এই যে আমি তাকে নিয়ে গেলাম, এদিকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, এই নেওয়ার বিরুদ্ধে কেউ একটা কাজ করবে। তার মানে নিশ্চয়ই কেউ একটা বল উদ্ভব হয়েছে। সেই বল উদ্ভব হয়েছে তিন বাহুতে তিনটা। এই ভর বল, এই ভর বল শেষ, কিন্তু এই বলটা হবে এইদিকে।
তাহলে এই F1টাই আমার বেইমান। F1টা বেইমান না, F1টাই তৈরি হয়েছে বেইমানের ফলে। সে আমাকে যেতে দিবে না, সে আমাকে যেতে দিবে না, আমি তো যাবই। তার মানে আমাকে কি প্রয়োগ করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে, ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাহলে যে ইলেকট্রিসিটির মাধ্যমে, যে যন্ত্রের যে ব্যবহার করার, আমি যন্ত্রের মাধ্যমে ওটাকে টানা নিয়ে যাব, সেই যন্ত্রের ক্ষমতা যদি পি হয়, পি হচ্ছে এটা। আচ্ছা, বিএলবি সাইন থিটা না তো রিফা, এটা তো বিএলবি সাইন থিটা না, আইএলবি সাইন থিটা। একটু মনে হয় রিফা ভুল হচ্ছে মনে হয়। আটকে লাভকে দিশা, এত এত কি ব্যাপারটা, কি ঘটনা, কি ফ্রাস্ট্রেশন কেন? তাকে আমরা যেতে দিব না, কথা শেষ। বাট সে যেতে দিবে না, এখন আমি কি করব? এবং যাওয়ার ফলেই তার তৈরি দিশা ইটু রিফা, ইট উইল বি আইএলবি সাইন থিটা। আইএলবি সাইন থিটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ। আই এর তো দিক নাই, এল ইজ দ্য এলিমেন্ট অফ কারেন্ট। তাহলে এল এর দিক হবে কারেন্টের দিকে, এল এর দিক হবে কারেন্টের দিকে, আর চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে। F1 মেবি জন্মগতভাবেই বেঈমান ছিল না। এবার দেখো তো, আমি তোমাদের সাথে কথা বলবো, কথা বলতে চাই তোমাদের সাথে, সেটা হলো, আশা করি এই 4টা রাশিমালা তোমরা পারছো। এবার তোমাদের মধ্যে একজনকে জবাব দিতে হবে, বা সবাই মিললেই জবাব দাও। একটু এক্স, একটু এল। এখন তোমরা বলো তো, এইবার কুণ্ডলীটাকে আমি ঠেল্লা ভিতরে আনবো, কুণ্ডলীটাকে আমি ঠেলে ভিতরে আনবো, এরকম ধাক্কা দিব, ভাই তুই যা। ওই যে স্লাইডিং একবার বন্ধ করে একবার খোলে না, খেয়াল আছে তো? আগের বার মনে করো স্লাইডিং খুলেছে, এবার বন্ধ করবো, মানে একবার ধাক্কা দিয়ে ভিতরের দিকে। এবার তোমরা বলো কারেন্টের দিকটা কোন দিকে হবে? কারেন্টের দিকটা হবে কোন দিকে? আমি বলে দিচ্ছি, চোখ বন্ধ করে বলতে পারবো, চোখ বন্ধ করে। তার মানে তোমাকে একটু চিন্তা করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে চিন্তাটা করতে হবে। আমি তাকে ভিতরে আনতেছি, এবং ভিতরে আনার ফলে ই তৈরি হবে। সে তো আসতে দিবে না, সে তো আমাকে আটকানবে, আটকাতে গিয়া বলের দিকটা হবে এই বরাবর। তখন F1 এর দিকটা হবে এই বরাবর। আর F1 এর দিক যদি এই বরাবর হয়, কারেন্ট হবে এন্টি ক্লকওয়াইজ। দেখো হয় কি না? আমি কারেন্ট এন্টি ক্লকওয়াইজ বানাই কেমনে দেখো তো। আই এর দিকে দিকে, এটা হচ্ছে আই এর দিক। তাহলে এই দেখো, দেখছো? 4 আঙ্গুল চলে গেল, 4 আঙ্গুল চলে গেল চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল চলে গেল কারেন্ট বরাবর, কারেন্ট তো নিচের দিকে, তাহলে এই সাইডে, তার মানে বলের দিকটা হবে এদিকে। এটাতে চিন্তা করো, এই দেখো বলের দিকটা হবে এই বরাবর। এই দেখো, দেখো তুমি কত সোজা আমাদের তালু নিয়ম। বলের দিকটা হবে এই বরাবর, এটা হবে F2, এটা হবে F3। ঠাস করে বলো তো, আবারও F1 F2 পরস্পর বিপরীতমুখী, ক্যান্সেল আউট হয়ে যাবে, বাট F1 আটকাবে। মানে এবার আগের বার নিয়ে গেছিলাম, F1 ছিল এদিকে, এবার আমি আসতেছি, চুম্বক ক্ষেত্রে ঢুকবো, আমি দিবে না, দিবে না। যে কারণে তৈরি, তার কারণের বিরুদ্ধে কাজ করবে, বুঝতে পারছি? এবং তখন কারেন্ট, তাহলে F1 এর দিক এদিকে হইতে হলে কারেন্টের দিক হইতে হবে কোন ওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? অনেকে বলছে, গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, সোজা জিনিস। এই জিনিসগুলো বুঝতে পারলে না, দেখবা তোমার অনেক মজা লাগতেছে, নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা, এবার আর নাচানাচির দরকার নাই। এবার আমি একটা ছোট্ট ম্যাথ দিব। এই অঙ্কটা বুয়েটে ভর্তি পরীক্ষা এসেছে, আমার মনে হয় 3 বার এসেছিল পরীক্ষা, 3 বার। কিন্তু অঙ্কটা পানির লান সোজা, কিন্তু তার জন্য সোজা যে আমার থিওরিটা জানে। চুরিবিদ্যা শিখায়, আমি তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে বলেছি বাজান, আমার যদি ফ্লাক্সের মান বাড়ে, মানে আসতে দিবে না, তুমি একটু নর্মালি চিন্তা করো তো। মানে আমি যদি
এটাকে আনতে হয়, এটাকে যদি আনতে হয় তাহলে আমাকে বাধা দেওয়ার মতো বল তৈরি হতে হবে। সে বাধা দেওয়ার বলটা হবে F1। এরপর তুমি দেখো তো আই এর দিকটা কোন দিকে নিলে F1 মানে এদিকে হয়, নিজেই বুঝতে পারবা। ওইটা রিফাত তিন্নি তুমি কি দিলে, এটা কি চিহ্ন এটা? আমি এগুলো ঠিক বুঝি না, আল্লাহ জানে। আচ্ছা, এবার এটা বোর্ডের ম্যাথ দেখো তো। একটি প্লেন, উড়োজাহাজ, এই যে পাখা আছে, একটি প্লেন, একটি প্লেন 720 কিলোমিটার পার আওয়ার বেগে, 720 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক ভাবে উত্তর দিকে চলছে, আনুভূমিক ভাবে উত্তর দিকে চলছে। একটি প্লেন 720 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক ভাবে উত্তর দিকে চলছে, যেখানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, যেখানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ সমান সমান 0.5 ইন্টু 10⁻⁻4 টেসলা। আবার বলি, একটি প্লেন 720 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিক ভাবে উত্তর দিকে চলছে, যেখানে ভূচুম্বক ক্ষেত্রের, যেখানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ 0.5 ইন্টু 10⁻⁻4 টেসলা। এখন এরা এর পাখাদ্বয়, পাখাদ্বয় পরস্পর 10 মিটার ব্যবধানে অবস্থিত, পাখাদ্বয় পরস্পর 10 মিটার ব্যবধানে অবস্থিত। পাখাদ্বয় পরস্পর কি বলতো? 10 মিটার ব্যবধানে অবস্থিত। বুঝতে পারছি? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা প্লেন যাচ্ছে, প্লেন, অত ভয়ের ছবি আঁকা লাগবে না, একটু দূরত্ব হলো 10 মিটার, এবং প্লেন যাচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়া, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, এইরকম উলম্ব উপাংশ মনে আছে? এই দেখো, মনে আছে মনে হয়, এই আগের চ্যাপ্টারে করাইছি। এটা ছিল আমাদের বি, এটা ছিল এইচ, বি কস ডেল্টা, এটা ছিল আমাদের ভি, বি সাইন ডেল্টা। এইটাকে বলা হয় ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ মানে ক্রস। এবং সে যাচ্ছে একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়া, তাহলে এটার মধ্যে অবশ্যই একটা কি বল আবিষ্ট হবে বলতো? লেখো 10 মিটার ব্যবধানে অবস্থিত। এবার লিখবা আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত। একটা প্লেন, আমি যদি প্লেনটাকে এরকম করে এঁকে দেখাই, প্লেনটা যাচ্ছে এই বরাবর, দুই পাখার মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, এবং ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ এরকম মানে ক্রস, তার মান কত? বি সাইন থিটা, বি সাইন ডেল্টা। কিন্তু আমার কিন্তু এই পুরো বি এর মানই দাও আছে, এইটা যেটা বি, এই পুরো ভি এর মানটাই দাও আছে। আর কত বেগে যাচ্ছে? স্মল ভি দিলাম, এত বেগে যাচ্ছে। দৈর্ঘ্য কত? এল। তাহলে তুমি ঠান্ডা মাথায় বলো তো, আমাকে বলছে লেখো কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে। প্রশ্ন হলো কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে একটু আগে তো করলাম ই সমান সমান পি, বলো বিটা না যেন বড় হাতের ভি দিব, এল স্মল ভি। এই বড় হাতের ভিটা হলো ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, এল হলো দুই পাখার মধ্যবর্তী দূরত্ব, স্মল বিটা হলো উড়োজাহাজটার বেগ। এত বেগে উড়োজাহাজ চুম্বক ক্ষেত্র ক্রস করে যাচ্ছে, উড়োজাহাজটা এত বেগে চুম্বক ক্ষেত্রটাকে অতিক্রম করে করে যাচ্ছে। তাহলে মানে পাখার মধ্যে অলওয়েজ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে কি বল আবিষ্ট হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং ভি এর মান কত? 0.5 10⁻⁻4। এল এর মান কত? 10 মিটার। আর ওটা কত? 720 কিলোমিটার পার আওয়ারকে কি করতে হবে? আরে 720 ইনটু 3600 কি 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 এগুলো কি, এগুলো কি
1000 ভাগ 3600, আল্লাহ জানে কত আসে ভি এর মানটা। শূন্য কেটে গেল 3.6 72, কত আসে মানটা আমি জানি না। ভি এর মানটা কত আসে বলো তো। আচ্ছা যাই হোক, অ্যান্সার হবে 0.14, ইকুয়াল টু হবে 0.14। এই পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই অঙ্কটা বুয়েটের ভর্তি পরীক্ষায় 2-3 বার এসেছিল। ও 200 মিটার পার সেকেন্ড না গরিফা, 200 মিটার পার সেকেন্ড। ওকে, দেখছো। এবার চলে আসো আজকের দিনের পরের প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং কমেন্টস, রাইট কমেন্টস ইউ হ্যাভ গিভেন। এবার আজকের দিনের পরের প্রশ্ন শুরু করেন। সংজ্ঞা লিখো স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ, কমা দিয়ে লিখবা স্বকীয় আবেশ গুণাঙ্ক। সংজ্ঞা লিখো স্বকীয় আবেশ, তারপর একসাথে লিখবা স্বকীয় আবেশ গুণাঙ্ক। এবং এই দুইটা সংজ্ঞার মাধ্যমে তুমি আজকে টের পাবা বেঈমানি কাকে বলে, কত প্রকার ও কি কি। সেরকম একটা টের পাবা আজকে যদি বুঝতে পারো। বেঈমানি দেখো না কাকে বলে। স্বকীয় আবেশ মানে কি? স্ব মানে সেলফ, সেলফ ইন্ডাকটেন্স। স্ব আবেশ, আবেশ, স্ব আবেশ কেমনে হয় দেখো তো। এখানে একটা কুণ্ডলী আছে, তার সাথে একটা ব্যাটারি আছে, তার সাথে একটা চাবি আছে, আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, সার্কিট অফ, সার্কিট এখনো পর্যন্ত অফ, ঠিক আছে। এখন সার্কিটটাকে অন করলাম, সার্কিটটাকে অন করলে এটার মধ্যে কারেন্ট যাবে। ধরো ধরো কারেন্টটা হচ্ছে 4 এম্পিয়ার। এবার তোমাদের কাছে আমি বলতে চাই, একটু মনোযোগ চাই তোমার কাছে। আমি সারা জীবন তো এটাই চাইতেছি, মনোযোগ মনোযোগ মনোযোগ, লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, ফিউচার ফিউচার ফিউচার, ইউ হ্যাভ টু মেক এনি হাউ। এই সার্কিটে কারেন্ট যাবে 4 এম্পিয়ার। আচ্ছা, সংজ্ঞা লিখো স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ কমা দিয়ে লিখবা স্বকীয় আবেশ গুণাঙ্ক। দুইটা সংজ্ঞা শিখবো। এই দুইটা সংজ্ঞার মাধ্যমে বেঈমানি কাকে বলে, কত প্রকার ও কি কি টের পাবে। এখন জাস্ট ওয়েট, রেডি? একটু তাড়াতাড়ি করতে বাজান, আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আজকে, অনেক দূর যেতে হবে আজকে। এই মাসের মধ্যে আমরা এই চ্যাপ্টার মিনিমাম শেষ করবো, আল্লাহ যদি রহমত করে। এই মাসের মধ্যে শেষ করতে হবে চ্যাপ্টার, অতএব স্লো হওয়ার সুযোগ নাই। এখন আমি সার্কিট অন করলাম, এখানে কারেন্ট হলো 4 এম্পিয়ার। কিন্তু আমি তোমাকে বলতে চাই এখানে কারেন্ট কিন্তু লাফ দিয়া 4 এম্পিয়ার হবে না। কারেন্ট লাফ দিয়া 4 এম্পিয়ার হবে না, গ্রাজুয়ালি 4 এম্পিয়ার হবে। কেন? হ্যাঁ, সে তো অল্প সময় লাগবে 4 এম্পিয়ার হইতে, কিন্তু লাফ দিয়ে 4 এম্পিয়ার হবে না। কেন স্যার? কারণটা হলো এখানে প্রথমে কোনো কারেন্ট ছিল না। তুমি জানো কথাগুলো সব। বি বেশি না আই বেশি, তো বি বেশি। ওকে, বি বেশি তো ফাই বেশি। ওকে, এখন তুমি ঠান্ডা মাথায় বলো তো, এটার মধ্যে প্রথমে কোনো কারেন্ট ছিল না, তাহলে আইও শূন্য বিও শূন্য। সার্কিট অন করলাম, কারেন্ট তৈরি হলো, মানে আই চেঞ্জ হলো, বিও চেঞ্জ হলো, ফ্লাক্সও চেঞ্জ হবে। আই চেঞ্জ, বি চেঞ্জ, ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হলে ফ্যারাডে বলছে কি, এই কুণ্ডলিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং লেন্স কি বলছে, এই আবিষ্ট তড়িৎচালক বল তার বিরুদ্ধে কাজ করবে। কে তাকে তৈরি করলো? কারেন্ট। সে কারেন্টকে উঠতে দিবে না, কারেন্টকে লাফ দিয়া 4 এম্পিয়ার হতে দিবে না। বিশ্বাস হয়? আমি আবার বলি, প্রথমে সার্কিটে কোনো কারেন্ট ছিল না। when it was switching off and when it is switching on, কারেন্ট পাওয়া গেল। ফার্স্টে ছিল জিরো কারেন্ট, এখন কারেন্ট আছে। চেঞ্জ অফ কারেন্ট, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জ অফ ফ্লাক্স। এবং এখানে একটা কি বল আবিষ্ট হবে? তড়িৎচালক বল। এটা কার সূত্র? ফ্যারাডের সূত্র। লেন্স মি আবার কি বলছে?
যে এই যে তড়িৎচুম্বক বল আবিষ্ট হবে, এ ওই ব্যাটারির বিরুদ্ধে কাজ করবে। এই তড়িৎচুম্বক বলটা ওর বিরুদ্ধে কাজ করবে। ওর কাজটা কি? কারেন্ট তৈরি করা, কারেন্ট তৈরি করতে দিবে না। এই জন্যই কারেন্ট লাফ দিয়ে 4 এম্পিয়ার হয় না, আস্তে আস্তে হয়। সেটা মাইক্রো সেকেন্ডে হোক, হয়তো। তাহলে এই যে আবেশটুকু ঘটলো, এখানে যে তড়িৎচুম্বক বল আবিষ্ট হইল, এটা কি অন্য কুণ্ডলিতে হয়েছে না নিজ কুণ্ডলিতেই হয়েছে? অন্য বর্তনীতে হয়েছে না নিজ বর্তনীতেই হয়েছে? নিজ বর্তনীতেই হয়েছে। তাই এ ধরনের আবেশকে আমরা বলি হচ্ছে, এই ধরনের আবেশকে আমরা বলি হচ্ছে স্বকীয় আবেশ। লেখো, একটি মাত্র স্বকীয় আবেশের সংজ্ঞা লিখবা, তাড়াতাড়ি কর, অনেক দূর যাওয়া লাগবে। স্বকীয় আবেশের সংজ্ঞা লিখবা কষ্ট করে। একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই বর্তনীতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে। আমি আবার বলি, একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই বর্তনীতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে, তড়িৎ চৌম্বক আবেশ ঘটে, তাকে স্বকীয় আবেশ বলে। তাকে কি আবেশ বলে? ঝটপট বলো তো। স্বকীয় আবেশ বলে। কি শাকুপ্তা কি হলো? স্বকীয় আবেশ বলে লিখতে পারছি। এখন আবার বলি সংজ্ঞাটা, একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই বর্তনীতে বা ওই কুণ্ডলিতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে। আচ্ছা, আরো আসতে বলবো আবার। একটি মাত্র কি বলবো আমরা? একটি মাত্র বর্তনী বলতে পারি, অথবা একটি মাত্র কুণ্ডলী। আচ্ছা, একটি মাত্র কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের, আরে আমি তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম, তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই কুণ্ডলিতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে, ওই কুণ্ডলিতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। তাকে কি বলে? ঝটপট বলো তো। স্বকীয় আবেশ বলে। আমরা লিখতে পারছি, নিজ বর্তনীতে যে আবেশ, নিজ কুণ্ডলিতে যে আবেশ, এটাকে বলা হয় স্বকীয় আবেশ। এবং তোমার সাথে একটু আগে কথা হইল, আই বেশি তো বি বেশি, বি বেশি তো ফাই বেশি। তার মানে কি? ফাই সমানুপাতিক আই। আই বেশি তো বি বেশি, বি বেশি তো ফাই বেশি। তার মানে ফাই সমানুপাতিক কত বলো তো? আই। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমরা লিখতে পারি ফাই সমানুপাতিক আই। আই আমাদের কিন্তু স্বকীয় আবেশের সংজ্ঞা দেওয়া শেষ। এখন আমি স্বকীয় আবেশ গুণাঙ্কের পথে আছি। ফাই সমানুপাতিক আই। আচ্ছা, অতএব ফাই সমান সমান হচ্ছে এল আই। এল এর প্রথম পরিচয়, এল এর প্রথম পরিচয় এটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এটা হলো একটা কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। আর এই এলটাকে আমরা বলি স্বকীয় আবেশ। এই এলটাকে আমরা বলি হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এই এলটাকে আমরা বলি। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, ও সংজ্ঞা চাইছে আমার কাছে, যদি আই ইকুয়াল টু 1 একক হয় তবে তবে ফাই সমান সমান এল। আমাদের সংজ্ঞা রেডি? দয়া করে সংজ্ঞা লেখার জন্য প্রস্তুত হও। কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, যদি আই ইকুয়াল টু 1 একক হয় তবে ফাই সমান সমান এল। এখান থেকে, এবং আমি এখন এল এর সংজ্ঞা দিব। এখন সবাই একটু দ্রুত লিখতে হবে, বাজান স্লো হইস না, স্লো হইস না। লেখ লেখ। কোন একটি কুণ্ডলিতে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দিচ্ছি।
আর এই সমীকরণটাকে দয়া করে বক্সে রাখো, অঙ্কে কাজে লাগবে। ফাই সমান সমান এল আই। কোন একটি কুণ্ডলিতে, না স্বকীয়টা বেইমান না, তুমি টের পাবা যদি আজকে আমি পড়াইতে পারি সেরকম একটা টের পাবা, আর বুঝতে পারলে সেরকম ভাল লাগবে। দেখো, কোনো একটি কুণ্ডলিতে একক মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে, একক মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলিতে, একক মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলিতে যে চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয়, কোনো একটি কুণ্ডলিতে একক মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলিতে যে চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয়, তাড়াতাড়ি করে বাজান, চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয় তাকেই স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। তাকে কি বলে? স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। হয়ে গেল। তাকে কি বলে? ঝটপট বলতো আবার, স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। এবার আসো দ্বিতীয় সংজ্ঞায়। এই সংজ্ঞাটা, এই সমীকরণ যেমন আমার অঙ্ক করার জন্য ইম্পর্টেন্ট, এখনকারটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেমন? আমরা শিখছি আজকে ইকুয়াল টু মাইনাস, আজকে না আগের ক্লাস শিখছিলাম ডি ফাই বাই ডিটি, অতএব ইকুয়াল টু মাইনাস ডি ডিটি। ডি ডিটি কত বলতো? ফাই মানে কি? এল আই। ইকুয়াল টু মাইনাস, এল তো ধ্রুবক বাইরে চলে আসবে, ডিআই বাই ডিটি। আমি যদি মাইনাসটাকে বাদ দিই, এল ডিআই বাই ডিটি, মাইনাসটাকে কি করলাম? বাদ দিলাম, মাইনাসটাকে বাদ দিলাম। অতএব তুমি আমাকে একটু ঝটপট বলবা, অতএব এল ইকুয়াল টু ই ভাগ ডিআই বাই ডিটি। এল ইকুয়াল টু ই ভাগ ডিআই বাই ডিটি। এখন দেখো, যদি ডিআই বাই ডিটি 1 একক হয় তাহলে এল সমান সমান, এই সমীকরণটাকে বক্সে ভরাও তাড়াতাড়ি। আমরা এল ইকুয়াল টু পাইলাম, যদি ডিআই বাই ডিটির মান 1 একক হয় তাহলে এল ইকুয়াল টু হচ্ছে ই। নতুন সংজ্ঞা লেখার জন্য প্রস্তুত হও। আমরা এটা দিয়ে একটা সংজ্ঞা দিচ্ছি, কোন একটি কুণ্ডলিতে একক মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলিতে যে চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। বা নতুন কিছু পাইলাম, এল ইকুয়াল টু, এই সমীকরণটা ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, ফর এমসিকিউ, ফর ম্যাথ। এল ইকুয়াল টু পাইলাম কখন? যদি ডিআই বাই ডিটি 1 হয়। তাহলে নতুন সংজ্ঞা লিখবা, কোন একটি কুণ্ডলিতে, বাজান একটু তাড়াতাড়ি কর, কোন একটি কুণ্ডলিতে কোন একটি কুণ্ডলিতে একক হারে, ওই যে হার, এটা ডিআই বাই ডিটি তো হার, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। কোন একটি কুণ্ডলিতে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, কোন একটি কুণ্ডলিতে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই কুণ্ডলিতে যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, ওই কুণ্ডলিতে যে তড়িৎ চালক বল আবিষ্ট হয় তাকেই স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। তাকে কি বলে? ঝটপট বলো তো। স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। তোমাদেরকে তো আমি চিনি, সংজ্ঞাটা আরেকবার বলতে হবে, বুঝছি। কোন একটি কুণ্ডলিতে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ওই কুণ্ডলিতে যে তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি, ইএমএফ বলা হয়, ইএমই বলা হয়, যেটা মন চায় বলে ফেলাও, যে তড়িৎ চালক বল আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। কিন্তু তোমাকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না, তোমাকে তো আমার আর একটা সূত্র শিখাইতে হবে। একটু খেয়াল করো তো, ই মানে হলো এল, কত বলতো? ডিআই বাই ডিটি। ই মানে হলো এল ডিআই বাই ডিটি।
এখন আমি তোমাকে বলি দিশা, তোমার সংজ্ঞা সূত্র তো তোমাকে পরীক্ষা দিতে হবে না, তোমার সংজ্ঞা যেটা মন চাই দিবা, তুমি এটা দিয়ে দিতে পারো, এটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি ছুটি দিব বাজান, প্লিজ প্লিজ প্লিজ। এখন দেখো তো ই মানে আবার কি লেখা যায় বলো তো, এন ডি ফাই বাই ডিটি এল ডিআই বাই ডিটি। খেয়াল করো, এবার এই সমীকরণটার উভয় পক্ষকে তুমি সমাকলন করো। এই সমীকরণটার উভয় পক্ষকে যদি সমাকলন করো, বামে থাকবে হলো এন ফাই, কারণ ডিডিটি সমাকলন অপারেটর দ্বারা চেঞ্জ হবে, ডিডিটি সমাকলন অপারেটর দ্বারা চেঞ্জ হবে। এবং সমান সমান হবে, ডিডিটি চলে যাবে, হবে হচ্ছে এল আই। তাহলে আরেকটা ফর্মুলা শিখলাম, এন ফাই সমান সমান এল আই। দেখো খেয়াল করে, ই মানে হলো এল ডিআই বাই ডিটি, ওকে ডান। ই মানে হচ্ছে এন ডি ফাই বাই ডিটি এল ডিআই বাই ডিটি। সমীকরণটাকে সমাকলন করলাম, তাহলে সমাকলনের বিপরীত হচ্ছে ডিডিটি, ডিডিটির বিপরীত হচ্ছে সমাকলন। আমি যদি খাঁটি বাংলায় বলতে চাই, ম্যাথওয়ালাদের ভাষা টাষা বাদ, আমি আমার বাংলায় বলতে চাই, সমাকলন ব্যবকলন বিপরীত কাটি যাবে, সমাকলন ব্যবকলন বিপরীত কেটে যাবে, মানে সমাকলন চিহ্ন ডিডিটি অপারেটর শেষ, সমাকলন চিহ্ন ডিডিটি অপারেটর শেষ, থাকলো কি এন ফাই সমান সমান এল আই। এটা তার ফর্মুলা উই আর গেটিং। কিন্তু তোমরা আমাকে বলো, হাউ মেনি ফর্মুলা উই গট? ফাই ইকুয়াল টু এল আই, ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এন ফাই সমান সমান এল আই। এই সমীকরণ কি করে আসলো তুমি চিন্তা করে দেখো। আমি তোমাকে বলতে পারি, এই যে কিছু মনে করো না, এটা আমার ভাষা, ম্যাথওয়ালারা কি তোমাকে এমনি শিখাইছে কিনা আমি জানি না। সমাকলন ডিডিটি ইকুয়াল টু 1, সমাকলন যদি দিন হয়, ব্যবকলন হচ্ছে রাত। সমাকলন যদি দিন হয় তাহলে ব্যবকলন কি রাত, তা দিন রাত মিলে হচ্ছে একদিন, মানে এক। ডিডিটি সমাকলন ইকুয়াল টু হবে 1, তাহলে সমাকলন ডিডিটি অপারেটর বাদ, সমাকলন ডিডিটি অপারেটর বাদ, এন ফাই ইকুয়াল টু এল আই। এটা জাস্ট আমি শেখানোর জন্য শিখালাম, মানে আমাদের মনে রাখার বুদ্ধি। ওকে, পাইলাম। এবার তোমার কাছে একটা ছোট্ট কথা আছে, দেখি তোমাদের মধ্যে এই জবাবটা দিতে পারলে আজকে ছুটি, দিতে পারলে ছুটি। দেখি কে পারে, দেখি। এখানে একটা কুণ্ডলী আছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই বরাবর। ও তার আগে তো বলা হয় নাই বাবা, একটু সরি সরি সরি, ভেরি সরি। ফাই ইকুয়াল টু এল আই, এল ইকুয়াল টু ফাই ভাগ আই, এল ইকুয়াল টু ফাই ভাগ আই। ফাইয়ের একক ওয়েবার, এর একক আই এর একক এম্পিয়ার, তাহলে এল এর একক কি, আরে যা একটু 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 আমিও নামাজ পড়বো, ওয়েবার পার মিটার। তাহলে এল এর এককটা কি হবে, ওয়েবার, সরি ওয়েবার পার মিটার স্কয়ার। এটা তো মিটার, সরি সরি, আরে আরে আরে, ওয়েবার পার এম্পিয়ার, আরে ওয়েবার পার এম্পিয়ার, এল ইকুয়াল টু হবে ওয়েবার পার এম্পিয়ার। আর এটাকে আমরা একসাথে বলি হচ্ছে হেনরি, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করি। এল ইকুয়াল টু হলো ওয়েবার পার এম্পিয়ার, খেয়াল করো, ওয়েবার পার এম্পিয়ার, ওয়েবার পার এম্পিয়ার, এটাকে আমরা একসাথে বলতেছি হেনরি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, হারিয়া, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল এইচ দ্বারা। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হইল হেনরি, তার সমতুল্য এককটা কি, ওয়েবার পার এম্পিয়ার। এবার তোমার পালা, এখানে এল এর মান দেওয়া আছে 2 হেনরি, ডিআই বাই ডিটির মান দেওয়া আছে, ডিআই বাই ডিটির মান দেওয়া আছে হলো কত বলতো, 2 এম্পিয়ার পার সেকেন্ড। এখানে তোমার কাছে দুটা বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু,
তোমাকে বলা হইল বিবি মাইনাস বিএ কত। একটু খেয়াল করে দেখো তো, তোমাকে বলা হলো বিবি মাইনাস বিএটা কত। একটু মনোযোগ চাই তোমার কাছে আমার। এটা মুসলাম। এই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক হলো 2 হেনরি। এখানে আই চেঞ্জ হচ্ছে কত হারে? হেনরি। হ্যাঁ, হেনরি স্বাগত কবির। 2 এম্পিয়ার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 এম্পিয়ার করে কারেন্ট চেঞ্জ হচ্ছে। একটু ওয়েট করো জাস্ট। তাহলে ডিআইবিডিটি হলো 2 এম্পিয়ার পার সেকেন্ড। আমাকে বলা হলো বিবি মাইনাস বিএটা কত। তাহলে কি করে করবা দেখো তো। ই সমান সমান এল, মাইনাস বাদ দিলাম, ডিআই বাই ডিটি। এল 2, ডিআই বাই ডিটি 2, অতএব ই সমান সমান হবে 4 ভোল্ট। ই সমান সমান কত? 4 ভোল্ট। তার মানে এখানে যে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হবে, তার মান 4। তার মান কত বলতো? 4। ডিআই বাই ডিটি 2, এল ইকুয়াল টু 2। তাহলে ই সমান সমান এল ডিআই বাই ডিটি। আচ্ছা, ছেড়ে দিচ্ছি আমরা, 4 ভোল্ট। এখন তোমরা আমাকে বলো তো, এখানে একটা ব্যাটারির মতো অবস্থা তৈরি হবে না? দেখো, কারেন্ট যাচ্ছে এদিকে, এখানে যে ব্যাটারি তৈরি হলো তার ভোল্ট হলো 4 ভোল্ট। এই কুণ্ডলীটার মধ্যে একটা ব্যাটারির মতো তৈরি হবে। কুণ্ডলীতে একটা কি বল আবিষ্ট হলো? তড়িৎচালক বল আবিষ্ট হলো। খেয়াল করো একটু, তড়িৎচালক বল আবিষ্ট হলো। তার মানে এই কুণ্ডলীটা একটা ব্যাটারির মতো কাজ করবে। তো আপনি ব্যাটারি প্লাস এখানে দিলেন কেন, মাইনাস এখানে দিলেন কেন? কারণটা হলো কারেন্ট বাড়তেছে। কারেন্ট কিন্তু বাড়তেছে মানে কি? যদি এটা মাইনাস লিখতাম, ডিআই বাই ডিটি যদি মাইনাস লিখতাম, তাহলে তোমাকে বুঝতে হতো কারেন্ট কমতেছে। যেহেতু আমি মাইনাস দেই নাই, তোমাকে বুঝতে হবে কারেন্ট বাড়তেছে। আর কারেন্ট যদি বাড়ে, এখানে যে ব্যাটারিটা তৈরি হবে সে কারেন্ট কমাইতে চাইবে। আর কারেন্ট কমাইতে চাইলে এদিক দিয়ে তোমার কারেন্ট আসতে হবে। আর এদিক দিয়ে যদি কারেন্ট আসতে হয়, প্লাস থাকতে হবে এদিকে, মাইনাস থাকতে হবে এদিকে। তাহলে এর বিভব বেশি। অতএব এখানে আমি বলতে পারি বিএ গ্রেটার দেন বিবি। বিএ গ্রেটার দেন বিবি। তাহলে বিএ মাইনাস বিবি ইকুয়াল টু 4। বিএ মাইনাস বিবি ইকুয়াল টু 4, কিন্তু আমার কাছে কি চাইছে? বিবি মাইনাস বিএ। তার মানে অতএব বিবি মাইনাস বিএ ইকুয়াল টু হবে -4। আগামী ক্লাসে এই অঙ্কটাকে দিয়ে আমি আবার শুরু করব। প্লিজ। কি করে এটা -4 হয়ে গেল? ছিল 4 ভোল্ট, এটা এখানে কেন প্লাস হলো, এখানে কেন প্লাস হলো, এখানে কেন মাইনাস হলো? আর এই ব্যাটারিটা কোথেকে আসলো? এই যে কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, যার ভোল্টেজ কত? 4 ভোল্ট। সেটাই ব্যাটারি আমরা এখানে নিলাম। তো আপনি এখানে মাইনাস দিলেন না কেন, এখানে প্লাস দিলেন না কেন? সেটা ব্যাপারটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো ভালো মতো শেখাবো, মানে আগামীকাল ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ। যদি সমস্যা হয় আজকের ক্লাসটা আরেকবার চেক করে নিবা প্লিজ। সমস্যা হলে আজকের ক্লাসটা আরেকবার চেক করতে হবে। কিন্তু সহজ জিনিস শিখবো এটা ঠিক না। আমাকে তো ভালো জায়গায় চান্সও পেতে হবে না, আমাকে তো ফিউচারটা তৈরি করতে হবে না। এগুলা ভর্তি পরীক্ষা দিয়ে দিবে যে বিবি মাইনাস বিএ কত, ভর্তি পরীক্ষা এগুলা দিয়ে দিবে। তখন কোথায় তোমার কি করবো তখন তুমি বলো তো? এগুলো আমি আস্তে আস্তে তোমাকে তো শিখাইতে হবে না। ওকে, থ্যাংক ইউ। এই অঙ্ক নিয়েই আমরা আগামী ক্লাসে আমাদের জার্নি শুরু করবো। আল্লাহ হাফেজ।